মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব আর ফের একবার প্রতিবাদীকে পিটিয়ে খুনের ঘটনা। জয়নগরে মদ্যপান করে গালাগালি দেওয়া হয়, প্রতিবাদ করেন এক যুবক এবং তার উপরে হামলা চলে। রবিবার রাতের ঘটনা, প্রতিবাদীকে মারধর করা হয়, ফের সকালবেলা আবার হামলা হয়। দুষ্কৃতীদের মারে আক্রান্ত হন শায়েম খান, যাকে কলকাতায় আনার পথেই মৃত্যু হয় তার। 13 জনের বিরুদ্ধে এফআইআর রয়েছে, 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে। কথা বলবো, সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কি বা তাদের পরিচয়? দেখো কুসুমিতা, তুমি দেখেছো যে গতকাল দিনভর দফায় দফায় এই জয়নগরের বকুলতলা এলাকাতে কিন্তু স্থানীয়রা বিক্ষোভ দেখান এবং বরাবর এই ঘটনার প্রথম থেকে অর্থাৎ রোববার রাত এবং তার পরের দিনের সকালবেলা হামলার ঘটনা, এই দুটো ঘটনার ক্ষেত্রেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ ছিল তা কিন্তু পুলিশের বিরুদ্ধে। একদিকে যেমন পুলিশের ভূমিকা এবং এই ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এই সমস্ত অভিযোগ ছিল। এবং দফায় দফায় আমরা দেখেছি যে স্থানীয়রা তারা কিন্তু লাঠি এবং বাঁশ এইসব নিয়ে পুলিশের দিকে তেড়ে যায়। গতকালের ঘটনার পর আমরা যেমনটা দেখেছিলাম যে সন্ধে পর্যন্ত একজনকে আটক করা হয়েছে এবং তারপর রাতের দিকে এখনো পর্যন্ত এই ঘটনায় 2 জন গ্রেপ্তার হয়েছে। এবং তুমি জানো যে এই ঘটনাটা রোববার রাত্রিবেলার সূত্রপাত হয়েছিল, যেখানে মদ্যপ অবস্থায় বেশ কয়েকজন যুবক তারা অশালীন ব্যবহার করেন, অভব্য আচরণ করেন, কুকথা বলেন এবং এই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় বুইজবাটি গ্রামের বাসিন্দারা। এবং তার পরদিনে ফের আরো একবার চড়াও হয় পাশের গ্রাম রূপনগরের বাসিন্দারা। এবং এই ঘটনায় এই শায়েম খান, বছর 32-এর শায়েম খান, তার মৃত্যু হয় এবং তারপর থেকেই কিন্তু এলাকায় এখনো উত্তেজনা রয়েছে, এলাকার পরিবেশ এখনো থমথমে। পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ, আরো কে এই ঘটনায় জড়িত সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কুসুমিতা। সত্যজিৎ, ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা তাদের কি বক্তব্য এই ঘটনায় দেখুন। কিছু ছেলে মদ খেয়ে এসে আর এই পোলের ওপরে এসে নানানভাবে গালিগালাজ করছিল। তো আমাদের এই পাড়ায় একটা ছেলে আর এই পাড়ার একটা ছেলে তাদেরকে শাসন করার দিকে তারা উদ্যমেজাজি হয়ে তাদের উপর টর্চার করার পরে তাদের মাথা টাথা ফ্র্যাকচার হয়েছিল। আজকে কি ফ্র্যাকচার হওয়ার পরে কালকেরে পুলিশ এসেছিল। পুলিশ থাকাকালীন তারা বলেছিল যে আজকের যদি না কিছু করতে পারি কালকে কিন্তু মার্ডার করে দেবো বলে চলে যাওয়ার পরে সকাল হয়ে গেল। সকাল হলে যে আপাতত মারা গেছে উনি কালকে রাতে ছিল না, রাত্রে বাড়িতে এসছে। সকালবেলা এসে চা দোকানে চা খেয়েছে, খেয়ে ওখানে সব আমাদের কুরবানির ভাষা টাষা নিয়ে এসে সব দেখা দিয়ে করছিল। হঠাৎ করে এসে আর এখানে বাড়ি চড়া হয় ডাইরেক্ট ওনাদের ওখানে গিয়ে প্লাটে, মানে ওনাদের দোকানের সামনে আর কি, ওখানে মারধর শুরু করেছে। করে ওখানে প্লাটে পড়ে গিয়েছিল, গিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, হসপিটাল থেকে মারা গেছে। এই পুরো ঘটনায় পুলিশের ভূমিকা কি বলবো? পুলিশের ভূমিকা তো ভালোই ছিল না। যদি প্রশাসনের ভূমিকা ভালো থাকতো তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। তার মানে এই মার্ডারটা হয়ে যাবে আমরা কোনোদিন ভাবতে পারি না যদি প্রশাসন থাকতো। মানে যেহেতু এই শাসানির পরেও পুলিশের কোনো ব্যবস্থা ছিল না।